একজনকেই দেয়, দুইজনকে তো নমিনেশন দেওয়া যায় না, একজনকেই দিতে হয়। নমিনেশন অনেকেই চায়, তাদের মধ্যে থেকে একজনকে নমিনেশন দেয়। যার নমিনেশন দেওয়া, যে নমিনেশন পায়, সবাই মিলে তার কাজ করে। আমরা সবাই মিলে তার কাজ করব, এই তো। কিন্তু এই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি কেন হয়েছে? হয়েছে যে কারণেই হোক, শারীরিক কারণে হোক, ব্যবসায়িক কারণে হোক, পারিবারিক কারণে হোক, যে কারণেই হোক, সমস্যাটা হয়েছে মতিন ভাই ছিল না আন্দোলন সংগ্রামে। এই জায়গাটাই হয়ে গিয়েছে সমস্যা। নেতা কর্মী যারা বিএনপির সমর্থক ভোটার, তারা এই জায়গায় একটু ধাক্কা খেয়েছে। এছাড়া আর কোনো সমস্যা নাই। নমিনেশন তো একজন কি দিবে, দুজনকে তো নমিনেশন দেওয়া যায় না। এই জায়গাটায় হয়তো আপনারা কষ্ট পেয়েছেন, কারণ আপনারা তো রাজপথে সংগ্রাম করেছেন, আপনারা তো বাড়ি ঘরে ঘুমান নাই, জেল খেটেছেন, মামলা খেয়েছেন। যখন কথা বলা যায় না, সেই সময় আপনারা সংগঠন করেছেন। যখন কথা বলা যায় না, সেই সময় আপনারা কথা তো বলেছেনই, মিছিল করেছেন, রাজপথ কাঁপিয়েছেন। এই জন্য আপনারা কষ্ট পেয়েছেন। আপনারা হয়তো আমার জন্য কষ্ট পেয়েছেন। কেন? কারণ আমি আপনাদের একজন সহযোদ্ধা ছিলাম। আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে আমিও আপনাদের সাথে রাজপথে কাজ করেছি, পথে প্রান্তরে কাজ করেছি। কিন্তু সবাই বলেন নেতা, আমি বলি আপনারা ভুল করছেন। নেতা আমি হতে পারি নাই। নেতা হতে পারলে মানুষের ভালোবাসা অর্জন করতে হয়, মানুষের মন জয় করতে হয়। নিশ্চয়ই আমি কালীঘাটির মানুষের মন অর্জন করতে পারি নাই, কালীঘাটির মানুষের ভালোবাসা অর্জন করতে পারি নাই। এই কারণে আমার দল আমাকে মনোনয়ন দেয় নাই, আমার জনপ্রিয়তায় ঘাটতি ছিল। এই কারণে জনপ্রিয় নেতাকে দেখেই মনোনয়ন দিয়েছে। আমরা দল করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, আমরা দল করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, আমরা দল করি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দল। আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি, কাজে আমরা দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। দলের সিদ্ধান্তকে সামনে নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। আজকে মনোনয়ন পেয়েছেন মতিন ভাই, অত্যন্ত সম্মানের সাথে বলি, আপনি সিনিয়র মানুষ। আপনি প্রথমে একটা ভুল করেছেন। 3 তারিখে নমিনেশন ঘোষণা করা হয়েছে। আপনি 2-3 দিনের মধ্যেই উপজেলা এবং সব জায়গায় আপনি নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করে দিয়েছেন। তাহলে এই যে কালীহাটি বিএনপি, উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, ইউনিয়নে বিএনপি যে নেতা কর্মীরা যারা দুর্বার আন্দোলন করেছে এই ভোটের অধিকারের জন্য, সেই ভোটে আপনি অংশগ্রহণ করে এই নেতা কর্মীদেরকে বাদ দিয়ে কেন নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করলেন? এই কারণে নির্বাচন, এই কারণে বিএনপি যে নেতা কর্মী আছে তারা মনে কষ্ট পেয়েছে। একটু সময় নিতেন, আপনি একটু সময় নিতেন। নেতা কর্মীদের মনে দুঃখ থাকতে পারে, সেই দুঃখটা লাঘব করার জন্য একটু সময় নিতেন। মনে কষ্ট থাকতে পারে, সেই কষ্টটা দূর করার জন্য একটু সময় নিতেন। মানুষের ক্ষোভ থাকতে পারে, সেই ক্ষোভ দূর করার জন্য একটু সময় দিতেন। আমি তো কালীহাটির পথে প্রান্তরে ঘুরে ঘুরে, আমি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষের কাছে কথা দিয়েছি, সবাইকে বলেছি আমাকে একটু সময় দেন একটা ভালো কাজ করতে।
একটু সময় লাগে, খারাপ কাজ করতে সময় লাগে না। খারাপ কাজ খুব তাড়াতাড়ি করা যায়। যে কাজটা ক্ষতি হবে সেই কাজটা করতে সময় লাগে না, ভালো কাজ করতে সময় লাগে। আমি বলেছিলাম এই কালীহাতির বিএনপিকে একটি পরিশুদ্ধ বিএনপি হিসেবে গঠন করব, যাতে মানুষের ভালোবাসার মেলায় বিএনপি অবস্থান করে কালীহাতিতে। আমাকে এই জন্য একটু সময় দিতে হবে। আমি একটু সময় চেয়ে নিয়েছিলাম কালীহাতির মানুষের কাছ থেকে, যাতে আমি খারাপ অংশটুকুকে কেটে ফেলতে পারি। কাজেই আমি কথাটা এই জন্য বললাম, আপনি যারা আমার সাথে কাজ করে, আমি কোনো ব্যক্তিগত নেতা কর্মী বানাই নাই, আমি সংগঠন বানিয়েছি। শেখ হাসিনার দুঃশাসনের সময় যারা রাজনীতিতে সহজে আসতে চাইতো না, যারা সাহস করে রাজনীতিতে এসেছে, যারা বুকের বল দিয়ে সামনের দিকে এগিয়ে এসেছে, আমি তাদেরকে নিয়ে সংগঠন করেছি। যে সকল নেতা কর্মী সারা কালীহাতিতে, তারা মনে হয়তো একটু কষ্ট পেতে পারে, কারণ তারা আমাকে নিয়ে কাজ করেছে। মনে তাদের একটু কষ্ট থাকতে পারে, এই কষ্টটুকু দূর করার জন্য একটু সময় দিলেন না। আপনার মনে ক্ষোভে কেউ হয়তো দুইটা উল্টা কথা বলাইতে পারে, ধৈর্য সহকারে একটু সেটাকে হজম করার শক্তি আপনার এবং আপনাদের থাকতে হবে, কারণ সবাইকে নিয়ে তো নির্বাচন করতে হবে। আজকে দেখেন হালিম ইঞ্জিনিয়ার চাচা উনি স্বতন্ত্র মনোনয়ন দাখিল করেছিলেন, ওনারটা বাতিল হয়েছে। উনি কি আপিল করবেন কিনা আমি জানি না। মতিন সাহেবের উচিত ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলা, মতিন সাহেবের উচিত, কারণ আমি তো ভাই স্বতন্ত্র প্রার্থী হই নাই, আমি তো স্বতন্ত্র প্রার্থী হব না। আমি তো দল করি, আমি সেই ছোটবেলা থেকে দল করে এসেছি। আজকে আমাদের দলের আপনার ডাক্তার শাহ আলম নামে একজন লোক আছে, উনিও স্বতন্ত্র দাখিল করেছিল, ওনারটাও বাতিল হয়েছে। ওনারা কি আপিল করবে কিনা তাদের সাথে কথা বলেন, তাদেরকে ঐক্যবদ্ধ করেন, সবাইকে ঐক্যবদ্ধ করেন। ঐক্যবদ্ধ করে আগামী দিনে পথ চলতে হবে। বিভেদ করে নির্বাচন, যেখানে কমিটি আছে, কমিটি থাকা সত্ত্বেও আপনারা নির্বাচন কমিটি করে বিভেদ সৃষ্টি করে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে। আমি বলতে চাই, আজকে এই 24 সালের 5ই আগস্ট এই যে জুলাই আন্দোলন হয়েছে, এই জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষ, ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়েছে, হত্যা হয়েছে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কালীহাতিতে যে রাজনীতি আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলাম, দেখেন আওয়ামী লীগ আমলে আমার উপরে 2 বার হামলা করা হয়েছে। আমি কিন্তু কারো নামে মামলা করি নাই। মামলাটা কেন করি নাই আজকে আপনাদেরকে বলে যাই। আমাকে অনেকে বলেছে আপনি মামলা করছেন না, আমি মামলা করি নাই, কারণ শেখ হাসিনা যেভাবে বিরোধী দলে আমরা যখন ছিলাম, বিএনপি নেতা কর্মীদেরকে পুলিশ দিয়ে নির্যাতন করেছে, পুলিশ দিয়ে অত্যাচার করেছে, আমার মনের মধ্যে একটা ভয় ছিল। ভয়টা কি? আমি যদি মামলা করি, আমি হয়তো মামলা করতাম, 20টা আসামি দিতাম, 30টা আসামি দিতাম, কিন্তু পুলিশ বাহিনী কালীহাতির হয়তো 10,000 মানুষকে নির্যাতন করে ফেলতো, সেটা হয়তো আমি জানতেও পারতাম না। এই কারণে আমি পুলিশের হাতে কালীহাতি তুলে দিই নাই। আমি মানুষের মন জয় করে রাজনীতি করার চেষ্টা করেছি। আজকে আমি বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যারা আছেন, আপনাদেরকে বলতে চাই, আগামীতে যে রাজনীতি কালীহাতিতে আপনারা অত্যন্ত সচেতন থাকবেন। কোন নিরীহ মানুষকে আপনারা হয়রানি করবেন না, কোন নিরীহ মানুষকে আপনারা নির্যাতন করবেন না। আমরা গণতান্ত্রিক কালীহাতি চাই, গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা মানুষের ভোটের অধিকার, মানুষের মন জয় করে আগামীতে কালীহাতিকে আমরা ধানের শীর্ষে জয়যুক্ত করতে চাই। আমি বলতে চাই, খুব পরিষ্কার ভাবে বলতে চাই, কোন রকম মব কালচার যাতে টাঙ্গাইলে, কালীহাতিতে, বাংলাদেশে কোথাও যাতে কোনো মব কালচার প্রতিষ্ঠিত না হয়। কারণ
বিএনপি খুব শক্ত অবস্থান। আমাদের নেতা, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত শক্তভাবে বলেছেন, আমাদের নেতারা, আমাদের হাইকমান্ড, আমাদের নেতারা বিএনপির অবস্থান মব কালচারের বিরুদ্ধে। কোন মব কালচার করে জনগণে বিএনপি সম্পর্কে বিভ্রান্তি যাতে না হয়। আজকে আপনাদেরকে, আজকে মতিন ভাই যাদেরকে নিয়ে নির্বাচন পরিচালনা করছেন, আপনাকে আমি বলি, দেখেন ওই ডাক্তার ইঞ্জিনিয়ারের কথায় ভোট হবে না। আপনার সাথে কিছু রাজনৈতিক লোক আছে, কালীঘাটের মানুষ কোনদিন ভুল করে না, এই কথা আমি সবসময় বলেছি। কালীঘাটের মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন। কালীঘাটের মানুষ রাজনীতিবিদদের হাতে রাজনীতি রাখে, রাজনীতি দেয় না, কোনদিন দেয় নাই। কাজেই ভুল করবেন না রাজনীতিতে, যাতে দল ক্ষতিগ্রস্ত না হয়, বিএনপি ক্ষতিগ্রস্ত না হয়, নির্বাচন ক্ষতিগ্রস্ত না হয়। আপনার সাথেও কিছু রাজনৈতিক লোক আছে, শুকুর মাহমুদ আছে, শুকুর চাচা, উনার কথায় মানুষ ভোট দিবে। আমি দেখেছি কালীঘাটি পৌরসভায় এই যে জব্বার নানা মেয়র ছিল, জব্বার মেয়র সাহেব, উনার কথায় মানুষ ভোট দিবে। উনার ছেলে রফিক, ইদানিং আমি খেয়াল করছি বিষয়টা, যথেষ্ট রাজনৈতিক আচরণ করছে, সবার সাথে যোগাযোগ করছে, সবার সাথে মেশার চেষ্টা করছে। আমার মনে হচ্ছে রফিক সে কালীঘাটি পৌরসভায় ভালো করবে। আগামীতে সে মেয়র, তার বাবা মেয়র ছিল, সে হয়তো মেয়র ক্যান্ডিডেট হবে। এই কারণে সে কালীঘাটির সমস্ত পর্যায়ের নেতা কর্মীদের সাথে যোগাযোগ রাখছে, তাদের কথায় ভোট হবে। ভোট হবে নজরুল ইসলাম সবার কথায়, ভোট হবে ভিপি রফিকের কথায়, ভোট হবে মজদুমিয়ার কথায়, ভোট হবে হক সাহেবের কথায়, ভোট হবে আমাদের বাদল ভাইয়ের কথায়, ভোট হবে আমাদের শাহজাহান ভাই, হারুন ভাই, তামিম আক্তারের কথায়, ভোট হবে নুরু ভাইয়ের কথায়, আব্দুল কথায়, ভোট হবে বিদ্যুৎ ভাইয়ের কথায়, লতিফ ভাইয়ের কথায়, সামাদ ভাইয়ের কথায়, ভোট হবে শামীম প্রামাণিকের কথায়, আইনের কথায়, ভোট হবে একাত্তরের কথায়, ভোট হবে মিনুর কথায়, আনোয়ার ফকিরের কথায়, ভোট হবে জিননের কথায়, ভোট হবে পাড়া চেয়ারম্যানের কথায়, হবি ভাইয়ের কথায়, ভোট হবে তোতা ভাইয়ের কথায়, জসিমের কথায়, ভোট হবে তৌহিদ ভাইয়ের কথায়, ভোট হবে হারুন মেম্বারের কথায়, ভোট হবে সিংহার কথায়, ভোট হবে মিন্টু ভাইয়ের কথায়, ভোট হবে রায়বাড়ি ভাইয়ের কথায়, ভোট হবে বিজয়ের কথায়, কথায়, ভোট হবে সমীর কথায়, ভোট হবে আমাদের তালহা ভাইয়ের কথায়, ভোট হবে আমাদের জিনিয়ত ভাইয়ের কথায়, কাদেরের কথায়, ভোট হবে বারেক ভাইয়ের কথায়, ভোট হবে নেতা কর্মী যারা আছে, যারা কষ্ট করেছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। ভোট হবে গিয়াস ভাইয়ের কথায়, ভোট হবে জহুরুল ভাইয়ের কথায়, ভোট হবে নুরুল ইসলাম রনির কথায়, আনোয়ার মোল্লা, হাসপত বকুল, ভোট হবে নুরুজ্জামান এদের কথায়, ওই যে আমাদের এই জাসাসের সভাপতির কথায়, ভোট হবে মজিদ ভাইয়ের কথায়, লিয়াকত মন্ডলের কথায়, ইলিয়াস ডাক্তারের কথায়। কাজেই আপনারা বুঝতে ভুল করবেন না, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। রাজনীতি এমন একটা জিনিস, এটা ছেড়ে দেওয়ার বিষয় না। রাজনীতি কেউ ছাড়তে চাইলেও রাজনীতি তাকে ছাড়ে না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আগামীতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। আমি ধানের শীষের প্রার্থীকে আহ্বান জানাবো, উপজেলা কমিটির সঙ্গে সমন্বয় করে আপনারা সেইভাবে কিভাবে সমন্বয় করে নির্বাচন পরিচালনা করা যায় সেটার ব্যবস্থা করবেন। আমি কাউকে আটকে রাখি নাই, আমি সবাইকে উন্মুক্ত করে দিলাম। কালীঘাটিতে আপনারা যারা আছেন,
যারা দুঃসময়ে ছিলেন, আমি বিশ্বাস করি বিএনপির প্রার্থী যদি সত্যি যোগ্যতম প্রার্থী হয়, বিএনপির প্রার্থী যদি আগামীতে ধানের শীষকে জয়যুক্ত করতে চায়, তাহলে সর্বস্তরে এই যে কমিটি আছে, এই কমিটির নেতাদের সাথে সমন্বয় করে নির্বাচন যে পরিচালনা কমিটি করেছেন, সেই সব কমিটি বিলুপ্ত করে আমাদের কমিটি করা আছে। এই সব পরিচালনা করবেন। এই জন্য বেনজির আহমেদ টিটোকে দরকার নাই। বেনজির আহমেদ টিটো নেতাদেরকে তৈরি করে দিয়েছে। হাজারো বেনজির আহমেদ টিটো বেনজির আহমেদ টিটো আর একদিনের জন্য না আসলেও ধানের শীষ জয়যুক্ত হবে, কারণ টিটোর অভাব নাই কালীঘাটিতে। রাজপথে সংগ্রাম করে করে টিটো তৈরি হয়েছে হাজারো কালীঘাটিতে। আপনাদের প্রার্থী আপনাকে যে যত বুদ্ধি দেয়, আমি একটা পরামর্শ আপনাকে দিয়ে গেলাম। আপনি কালীঘাটির মানুষের মন জয় করার চেষ্টা করেন। কোন প্রার্থী এখানে জামাত ইসলামের প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী আছে, জাতীয় পার্টির প্রার্থী আছে, কোন প্রার্থীকে হুমকি ধামকি করে বিএনপিকে আপনারা বিভ্রান্ত করবেন না। বিএনপিকে মানুষের মন থেকে বিএনপিকে উঠিয়ে দিবেন না। আমি রাজনীতি করেছি, আমার উপরে হামলা করেছে, তারপরেও আমি সেটা প্রতিহিংসা পরায়ণ হয়ে আমি কোনো পাল্টা কিছু করি নাই। আমি মানুষের মন জয় করে রাজনীতি করার চেষ্টা করেছি। কালীঘাটি বিএনপি এমন একটা জায়গায় আমি নিয়ে এসেছি, মানুষের মন জয় করে বিএনপিকে কিভাবে রাজনীতি করতে হয় সেই জায়গাটায় বিএনপিকে আমি নিয়ে এসেছি। কাজেই হুমকি ধামকি মাস্তানি করে আপনারা বিএনপিকে সামনের দিকে নিতে পারবেন না। এই কারণে মানুষের মন জয় করেন, রাস্তা আমি তৈরি করে দিয়েছি, শুধু সেই রাস্তায় হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যান, কোনো মতবাদ হবে না। আগামী দিনে ভালোবাসার বন্ধনে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো, কথা দিয়ে গেলাম। রাজনীতি ছেড়ে আমি যাব না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের নেতা, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। দেশকে তিনি খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক।